আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি রুমাস কিচেন অ্যান্ড ব্লগস থেকে। আজ আমি দেখাবো খুব সহজে আলু দিয়ে সুস্বাদু ডিম ভুনা রান্না। কম মশলায় কম সময়ে এমন একটি রেসিপি তৈরি হবে যা ভাতের সাথে খেতে দারুণ লাগবে। তাহলে চলুন দেরি না করে রান্নাটা শুরু করি। প্রথমে আমি ডিমটাকে সিদ্ধ দিয়েছি, ঠান্ডা পানির সাথে আমি লবণ দিয়েছি, তাহলে খোসাটা ছাড়িয়ে নিতে সুবিধা হবে। এখানে আমি 5টা ডিম নিয়েছি, ডিমটা সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি ঠান্ডা পানিতে কিছুক্ষণ রেখে দেব। ডিমটা একেবারে ঠান্ডা হয়ে গেলে ভেঙে ভেঙে আমি খোসা ছাড়িয়ে নেব, তাহলে ডিমটা আর নষ্ট হবে না। এখন আমি সামান্য কিছু হলুদের গুঁড়া আর লবণ দিয়ে ডিমটাকে মেখে নেব, তাহলে ডিমের কালারটা খুব সুন্দর দেখাবে। আর এখানে আমি 2টা বড় সাইজের আলু গোল গোল করে কেটে নিয়েছি, বড় করে কেটে নিয়েছি। আপনারা চাইলে অন্যভাবে নিতে পারেন। তো প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। প্রথমে আমি আলুটাকে ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব, তাহলে ডিম ভুনাটা খেতে খুবই মজা লাগবে। আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। বেশি একটা লাল করব না। এই তো আমার আলুটা প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি চামচ দিয়ে আলুটাকে তুলে ফেলবো। ডিম ভুনা কম বেশি সবাই জানে, এক একজন এক একভাবে ডিম ভুনা করতে পারে। একেবারে সহজ একটা রেসিপি এটা। তো আমি এখন সবগুলো আলু তুলে ফেলবো চামচ দিয়ে। বেশি একটা লাল হয় নাই। এরপরে ওই প্যানে আমি ডিমটা ভেজে নেব। এখানে 5টা ডিম, ডিমটাকে লাল লাল করে ভেজে নেব। বেশি একটা ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেওয়া হয়ে গেছে আমার। এখন ডিমটা আমি তুলে ফেলবো। এখন ওই প্যানে আমি আরো কিছু পরিমাণ তেল দিয়েছি। এখানে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি, আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে ডিম ভুনাটা খেতে ভালো লাগবে। তো পেঁয়াজটাকে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো পেঁয়াজটা একেবারে প্রায় ব্রাউন কালার হয়ে আসছে, নরম হয়ে আসছে ডিম। এখন আমি এখানে 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ জিরা বাটা দিয়ে দিলাম। এরপরে নেড়েচেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে ওটা চলে যাবে। আর মশলাটা যত কষাবো ডিম ভুনাটা খেতে ততটাই ভালো লাগবে। তো আমার কষানো হয়ে গেছে। এখন আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দেব। আমি সব কিছু একসাথে আমি দিয়ে দেব। আরো কয়েক মিনিট নেড়ে চেড়ে কষিয়ে নেব আমি। এরপরে এখানে 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়েছি, সামান্য কিছু পানি অ্যাড করলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তো নেড়ে চেড়ে সবগুলো একসাথে আমি মিশিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। তো মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি প্রথমে আলুটা দিয়ে দেব। আলুটা মশলার সাথে মিশিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। 1 মিনিটের জন্য ঢেকে দিয়েছি।
আমার কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা ডিম দিয়ে দেব। ডিম আর আলু মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো সামান্য কিছু পানি দেব আমি, আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আলুটা ভালো করে যেন সিদ্ধ হয়, যেহেতু আলুর সাইজটা একটু বড়। তো এখন ঢেকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব আমি। এখন এই যে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব আমি। এই যে এখন আমি 1 মগের মতো পানি দিয়ে দেবো। পানির পরিমাণটা একটু বেশি দেব, যেহেতু এটা আলু ডিমের সাথে আলু দেওয়া হয়েছে। আলুটা যেন ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো 1 মগের মতো আমি পানি দিয়েছি। তো নেড়ে চেড়ে আমি ঢেকে দিয়ে রান্না করে নেব। এই তো বলক এসে গেছে। আলুটা আর একটু সিদ্ধ হবে। তা আমি আরো কয়েক মিনিটের জন্য ঢেকে দেব। এখন একেবারে আলুটা সিদ্ধ হয়ে গেছে। আজকে আমার টমেটো আর ধনিয়া পাতা ঘরে নেই, তাই আমি দিতে পারিনি। তা আমার ডিম ভুনাটা প্রায় হয়ে গেছে। আশা করি আজকের আলু দিয়ে ডিম ভুনা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এমন আরও সুস্বাদু রেসিপি, ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হয়ে গেল আলু দিয়ে ডিম ভুনা রেসিপি। ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ ও ভালো থাকেন। আল্লাহ হাফেজ।